This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লড়াই শেষ বালাসোর কলেজে নিগৃহীত ছাত্রী শনিবার কলেজ চত্বরে গায়ে আগুন দেন ওই পড়ুয়া কলেজে বিভাগীয় প্রধানের হাতে হেনস্থার শিকারের অভিযোগ তুলেছিলেন ওই ছাত্রী সোমবার রাতে ভুবনেশ্বর এমস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ওই ছাত্রীর তার শরীরের প্রায় 90% পুড়ে গিয়েছিল সোমবারই হাসপাতালে গিয়ে সেই পড়ুয়াকে দেখেও আসেন রাষ্ট্রপতি তার উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশও দিয়েছিলেন তিনি ওই ছাত্রীর অভিযোগের ভিত্তিতে আগেই গ্রেফতার করা হয়ে অভিযুক্ত অধ্যাপককে গ্রেফতার করা হচ্ছে কলেজের অধ্যক্ষ দিলীপ ঘোষকে অভিযুক্ত অধ্যাপককে আড়াল করার চেষ্টা করেছিলেন তিনি UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. লড়াই শেষ বালাসোর কলেজের নিগৃহীত ছাত্রী শনিবার কলেজ চত্বরে গায়ে আগুন দেন ওই পড়ুয়া কলেজের বিভাগীয় প্রধানের হাতেই হেনস্থার শিকারের অভিযোগ তুলেছিলেন ছাত্রী সোমবার রাতে ভুবনেশ্বর এমস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ওই ছাত্রী তার শরীরের প্রায় 90% পুড়ে গিয়েছিল সোমবারই হাসপাতালে গিয়ে পড়ুয়াকে দেখেও আসেন রাষ্ট্রপতি তার উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশও দিয়েছিলেন তিনি ওই ছাত্রীর অভিযোগের ভিত্তিতে আগে গ্রেফতার করা হয় অভিযুক্ত অধ্যাপককে গ্রেফতার করা হয়েছে কলেজের অধ্যক্ষ দিলীপ ঘোষকে জ্যোতির্ময় কর্মকার রয়েছেন আমাদের সঙ্গে জ্যোতির্ময় অত্যন্ত মর্মান্তিক ঘটনা সাক্ষী থেকেছে এই কলেজ রাষ্ট্রপতিও গিয়েছিলেন ওই নির্যাতিতা ছাত্রের সঙ্গে দেখা করে তার পুরো চিকিৎসার সম্পূর্ণ যাতে চিকিৎসা করা হয় সেই ইনস্ট্রাকশনও তার তরফ থেকে দেয়া হয়েছিল আর কি আপডেট রয়েছে জ্যোতির্ময় তোমার কাছে দেখো জুলাইয়ের 1 তারিখ থেকেই আমরা দেখি যে কলেজ গেটে লাগাতার প্রতিবাদ ধর্ণা চলছিল এবং সেখানে সেই ছাত্রী নিজে পার্টিসিপেট করছিলেন যে দাবি করা হচ্ছিল যে এডুকেশন ডিপার্টমেন্টকে দায়িত্ব নিতে হবে অভিযুক্ত অধ্যাপককে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং কলেজের প্রশাসনের বিরুদ্ধে অর্থাৎ প্রিন্সিপাল এবং আরো যারা ম্যানেজমেন্টের সদস্য রয়েছেন তারা সেই অধ্যাপককে আড়াল করার চেষ্টা করছেন এই অভিযোগ বারবার ধরে করা হচ্ছিল এবং এই বিষয়ে ডেপুটেশনে জমা দেওয়া হয়েছিল এরপর 12ই জুলাই এই ছাত্রী সে কলেজ গেটের সামনে আত্মহত্যা করার চেষ্টা করে এবং সঙ্গে সঙ্গে তাকে 95% বার্ন নিয়ে প্রথমে ভুবনেশ্বরের একটি হাসপাতালে ভর্তি করা হয় তারপর সরকারের তরফ থেকে তাকে ভুবনেশ্বর এমসে ভর্তি করা হয় কিন্তু সেই ছাত্রীর মৃত্যু হয়েছে এবং যে খবর আমরা পাচ্ছি যে এই মৃত্যুর পরেই অধ্যাপককে শুধুমাত্র গ্রেপ্তার করা হয়নি তার পাশাপাশি কলেজের প্রিন্সিপালকে গ্রেপ্তার করা হয়েছে ওড়িশার মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন যে যারা এই ঘটনায় দোষী প্রত্যেককে উপযুক্ত শাস্তি দেওয়া হবে আইন মোতাবেক কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত তার কারণ বিজু জনতা দল তারা শুধুমাত্র কলেজের সামনে নয় সেখানে বিক্ষোভ দেখাবার পাশাপাশি আজ সমস্ত ওড়িশা জুড়ে তারা বিক্ষোভ দেখাবার পরিকল্পনা করেছে যে বিক্ষোভ অগ্নিগর্ভ পরিস্থিতির আকার নিতে পারে এমনটাই পুলিশ সূত্রে খবর ধন্যবাদ জ্যোতির্ময় একটা প্রাইমারি স্কুলের বিভিন্ন ক্লাসে ফার্স্ট বেঞ্চ আর লাস্ট বেঞ্চ বলে কিছু নেই বরং সব পড়ুয়ারা বসেছে পাশাপাশি একটা বেঞ্চ পাশে আরেকটা বেঞ্চ পাততে পাততে ক্লাসরুমের চেহারাটাই অনেকটা ইংরেজি ইউ অক্ষরের মতো হয়ে গিয়েছে মালায়ালাম সিনেমায় এটা দেখানোর পরেই দক্ষিণ ভারত জুড়ে হই হই শুরু হয়েছে কেরল তো বটেই তামিলনাড়ুর মতো কেরলের প্রতিবেশী রাজ্যে বিভিন্ন স্কুলে ক্লাসের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে ওভাবেই পাশাপাশি বসানো হচ্ছে অথচ আমরা মানে বাঙালিরা জানিও না সৌমিত্র চট্টোপাধ্যায় যেমন অতগুলো বছর আগে আমাদের মন থেকে ভালো আর মন্দের দ্বন্দ্ব মুছে দিতে চেয়েছিলেন তেমনি বেশ কয়েক বছর ধরে ক্লাসরুমে ভালো খারাপের পার্থক্যটা মুছে দেওয়ার চেষ্টা করছে আমাদের রাজ্যেরই একটা স্কুল বলা ভালো একটা সরকারি স্কুল এটা কাদিরপুর কিরণময়ী প্রাথমিক বিদ্যালয় স্কুলের গায়ে বড় বড় করে লেখা সফলতার প্রথম সিঁড়ি হলো শিক্ষা আর দুপা হেঁটে স্কুলের দালানে উঠলে দেওয়ালে চোখে পড়বে ছবি সহ লেখা মিলেমিশে থাকাতেই আমাদের সুখ আমরা হাসি খেলি পড়ি আর শিখি এ যে নেহাত কথার কথা নয় সেটা মালুম হবে আর একটু কষ্ট করে ক্লাসরুমে পা রাখলে একটু যারা নিচু ক্লাস তারা বসে আছে শতরঞ্জিতে ক্লাসরুমের দেওয়াল ঘেঁষে পাশাপাশি গা ঘেঁষাঘেঁষি করে ছোটরা লিখছে দেওয়ালে দেওয়ালেই ব্ল্যাকবোর্ড সেই ব্ল্যাকবোর্ডে লিখে লিখে পড়ছে যারা তাদের প্রত্যেকের হাতে চক আর ডাস্টার নিজেরা লিখছে ভুল হলে মুছছে আবার লিখছে লিখতে লিখতে পড়া
আর পড়তে পড়তে লেখায় পড়া মনে থাকছে সহজে। একটু যারা বড় তারা ক্লাসরুমের বেঞ্চে বসেছে বটে, কিন্তু আগুপিছু নয়, তারাও বসেছে পাশাপাশি, এক বেঞ্চের পরে আর এক বেঞ্চ পেতে। পড়ার মাঝে দমকা হাওয়ায় জানালা খুলে যায়, আলো এসে লুটোপুটি খায় বেঞ্চে। সেই আলো মেখে পড়ে চলা ছেলে মেয়েরা জানে বেঁধে বেঁধে থাকার মানে। ঘরের বাইরে তখন কাদিরপুর প্রাইমারি স্কুলের হেড স্যার বলে চলেন কত বছর ধরে তারা এভাবে পাশাপাশি বসাচ্ছেন ছাত্রছাত্রীদের। ব্যাক বেঞ্চার নিয়ে গত কয়েকদিন থেকে আমরা এক সিনেমার কথা শুনতে পাচ্ছি, কেরোলিয়ান সিনেমার কথা। আমরা যদিও সেই সিনেমা কেউ দেখিনি, সমস্ত ছাত্রছাত্রীকে আমরা গোল করে নো ব্যাক বেঞ্চার করে আমরা গত 5 বছর থেকেই সেইভাবে বসাই। কথাটা মিথ্যে নয়। বছর 3 আগেও যে কিরণময়ীর অরুণ বরুণ কিরণমালারা পাশাপাশি বসত, কে প্রথম কে দ্বিতীয় কে তৃতীয় নয়, সবাই যে প্রথম দ্বিতীয় বা তৃতীয় শ্রেণী ছিল, সেই ছবি মনে পড়ে সাংবাদিকের। সম্বিত ফেরে মাস্টারমশাইয়ের কথায়। হেডমাস্টার তখন বলে চলেছেন ফার্স্ট বেঞ্চের সঙ্গে লাস্ট বেঞ্চের ব্যবধান মুছে দেওয়ায় হীনমন্যতা বোধ কেটেছে একটু পিছিয়ে থাকা ছেলে মেয়েদের মনে। কয়েকটা নম্বরের ব্যবধান যাদের মধ্যে, তারা এখন বেঁধে বেঁধে থাকছে। যে ছেলেগুলো আসতো না স্কুল, পিছনের সারির হয়তো আসতো না, ডেকে পাঠাতাম না, যারা হীনমন্যতায় ভুগত পিছনের বেঞ্চের ছেলেরা, তারা গত কয়েক বছর থেকে আমাদের স্কুলে আসতে শুরু করল। এবং বললে বিশ্বাস করবেন না, গত কয়েক বছর থেকে আমাদের এখানে প্রায় 100% ছাত্রের উপস্থিতি। আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি, আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। যে রাজ্যে সরকারি শিক্ষা ব্যবস্থাটাই চলছে টিমটিম করে, সেই রাজ্যে শঙ্খ ঘোষের লাইনগুলো সত্যি করে যে স্কুলের ছেলেমেয়েরা বেঁধে বেঁধে আছে, সেই স্কুল আন্তর্জাতিক সীমান্তের খুব কাছে। স্কুলের চৌকাঠ থেকে কয়েক পা এগোলেই ভারত বাংলাদেশ বর্ডারের কাঁটাতার। সীমান্তের কাঁটাতার সাক্ষী কাদিরপুরের ছেলে মেয়েগুলোর মধ্যে কোনো কাঁটা নেই, কোনো বাধা নেই, ভালো আর মন্দের দ্বন্দ্ব নেই। ভালোবাসা আছে, বন্ধুত্ব আছে, আর আছে নিজেদের রাজ্যে সবাই রাজা হয়ে ওঠার গোপন সূত্র। অমৃতসর স্বর্ণ মন্দিরে বোমা হামলার হুমকি, জোরদার নিরাপত্তা, মন্দির চত্বরে বিস্ফোরক রাখা হয়েছে বলে দাবি করা হয়। হুমকি মেলে RDX বিস্ফোরক রাখার কথা উল্লেখ। স্বর্ণ মন্দির এবং সংলগ্ন এলাকায় পুলিশের নিরাপত্তা বাড়ানো হয়েছে, যদিও পরে প্রশাসনের তরফে আশ্বস্ত করা হয় আতঙ্কের কিছু নেই। ভুয়ো হুমকি ইমেল। অমৃতসরের সাংসদ গুরজিৎ সিং আজলা মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানির কাছে অবিলম্বে অপরাধীদের বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানিয়েছেন।